নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে বলতে একটু দেরিও হয়ে যায়, 8টা বাজে। আর আমরা রেডি হয়ে নিয়েছি, মাম্মাম চলে গেছে রেডি হয়ে, আমিও রেডি হয়ে নিয়েছি মেয়ের স্কুল ড্রেস আনতে। কারণ মেয়ের স্কুল ড্রেসটা একটু খারাপ হয়ে গেছে, তো এবছর আর স্কুল ড্রেস কেনা হয়নি, তো ওই জন্য যাচ্ছি স্কুল ড্রেস কিনতে। কয়েকদিন ধরে যাবো করে আর যাওয়া হচ্ছে না, বললাম প্রচণ্ড গরমে বেরোতে ইচ্ছে করছে না। তো মাম্মাম আজকে বললো চলো মা, আমরা ঘুরেও আসবো আর স্কুল ড্রেসটা কিনেও নিয়ে আসবো। তো চলো এখন বেরোই, 8টা বাজে। এই তো আমাদের নিউ মার্কেটে যাব, খুব বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। আর মাম্মাম মিতুকেও নিয়ে নিয়েছে, কারণ মিতু তো একা একা থাকবে না ঘরে, ওই জন্য মিতুকে নিয়ে ওর দোকানে বাবার কাছে চলে গেছে। তো চলো যাওয়া যাক। মিতু টাটা দেখছে, দেখো টাটা, আমরা চলে যাচ্ছি, বাবার কাছে থাকো। হ্যাঁ চলো মাম্মাম, চলো চলো চলো। তো আমি আর মাম্মাম অটো করে চলে এসেছি বাটা মার্কেটের সামনে। আর মার্কেটের সামনে নেবে দেখো কত সুন্দর লাগছে, অনেক দোকানপাট বসে, আর অনেকেই রাত্রিবেলায় ঘুরতে আসে এখানে, ও খুব সুন্দর লাগে এই জায়গাটা। তো এখন আমরা মার্কেটের ভেতরে যাব, মার্কেটে মাম্মামের জন্য ড্রেস কিনবো। চারিদিকে খুব সুন্দর দোকানপাট, অনেক রকম জামা কাপড়, দেখতে বেশ ভালো লাগছে। তবে আমরা যাবো আজকে ড্রেস কিনতে। তো ড্রেসের দোকানে ড্রেস পাওয়া যায়নি মাম্মামের সাইজের, তো সেই জন্য অর্ডার দিয়ে দিলাম। আর এখন আমরা যাচ্ছি মেলার দিকে। ভাবলাম তাড়াতাড়ি হয়ে গেছে যখন, একটু মেলায় ঘুরে আসি। তো আমরা এখন বাটার মাঠে মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার দিকে। মাম্মাম দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেন দেখতে, ট্রেন যাচ্ছিল। তো আমরা এখন পুরো রেল লাইনের ওপরেই আছি, ব্রিজের ওপরে, আর যাচ্ছি মেলায়। চলে গেছে ট্রেন। একদিনও মাম্মাম ট্রেন দেখতে পায় না, যখনই আমরা দেখতে চাই। হ্যাঁ ছোটবেলায় দেখেছি। তো এখন আমি আর মাম্মাম হেঁটে হেঁটে চলে এসেছি মেলার সামনে। আর এবারে কিন্তু যেইখানে মেলা হয়, বৈশাখী মেলা প্রতি বছর, সেদিকে হয়নি, তার উল্টো দিকের মাঠে দেখলাম মেলা বসেছে। তো এখানে টিকিট কাউন্টার আছে, মাত্র 5 টাকা করে টিকিট। মাম্মাম গেছে টিকিট কাটতে, প্রত্যেকবারই কিন্তু মাম্মামই টিকিট কাটে। তো এইগুলো টুকটাকগুলো মাম্মামকে দিয়ে আমি করাই। তো টিকিট কেটে নিয়ে এসেছি, এবার আমরা মেলার ভেতর প্রবেশ করব। তো মেলার ভেতরে প্রবেশ করে দেখলাম ডান দিকে খুব সুন্দর একটা নিমকি, গজা, জিলেপির দোকান বসেছে, আর সামনে একটা ফার্নিচারের দোকান আছে। তো এগুলো মেলায় টুকটাক বসে। সামনে অনেক রকম দোকান আছে, ব্যাগের দোকান থেকে শুরু করে তারপরে জুয়েলারি, চুড়ি, অনেক রকমের দোকান আছে। তা আমাদের এগুলো কিছু কেনার নেই, তো আমরা আস্তে আস্তে চলে গেলাম মেলার অন্যদিকে। এখানে অনেক নাগরদোলা বসেছে, মিকি মাউস বসেছে, আর যেতে যেতে দেখলাম আচারের দোকান বসেছে 2খানা। তো পরে আচার নেবো ভাবলাম, তা আগে গেলাম ওইদিকে যেখানে নাচের প্রোগ্রাম হয় সেখানে। তো এসে এখানে দেখলাম বেশ নাচের প্রোগ্রাম হচ্ছে, তো ভাবলাম এখানে একটু দাঁড়াই। মাম্মামকে বললাম আগে নাচটা দেখে নিই, তারপরে পুরো মেলাটা ঘুরবো ভালো করে। তো এখানে নাচ হচ্ছিল খুব সুন্দর, আর সবাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মেলাটা ঘুরবো, তবে বললাম আগে নাচটা দেখে নিই, তারপরে মেলা ঘুরবো। তো একটা নাচ হতে হতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আমরা গেছি, তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো এদিকে আছে বাচ্চাদের অনেক রকমের দোলনা, কিন্তু আজকে ভিড় নেই মেলায় খুব একটা। মেলায় আজকে ছুটির দিন নয়, ছুটির দিন হলে অনেকটা ভিড় হয়, কিন্তু আজকে ছুটির দিন নয় বলে খুব একটা ভিড় নেই। আর সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি, এখানে আছে জুয়েলারি দোকান, হেয়ার ব্যান্ড থেকে শুরু করে প্রচুর ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আচারের দোকানের সামনে। যাওয়ার সময় দেখেছিলাম 2খানা আচারের দোকান বসেছে, আর খুব সুন্দর জিনিসপত্র, কালারফুল আচার, ক্যান্ডি, সব রকম কিছু পাওয়া যায় এই দোকানে। তো আমরা চলে এসেছি, আচার নেব, চালতার আচার নেব আর কুলের আচার নেব। তো দাদা ভাইকে বললাম যে দুটোই আচার দাও, 30 টাকা করে শ নিচ্ছে। খুব সুন্দর আচার, দেখতে তো ভালো লাগছে, আর কাঁচের জারের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, খুব লোভ লাগছে দেখতে। তো আচার নিয়ে আবারও আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই দোকানে। এই দোকানে 10 টাকা করে সেল দিচ্ছে, অনেক কিছু রয়েছে দাদার দোকানে। তো সবই কিন্তু 10 টাকা করে সেল দিচ্ছে, আর বেশ অনেক লোকের ভিড় হয়েছে। এখানে কাপ রয়েছে অনেক রকমের, আর দৈনন্দিন জিনিস রয়েছে প্রচুর রকমের, যেগুলো আমাদের রান্নাঘরের কাজে লাগে, প্লেট থেকে শুরু করে চুবড়ি, সবই রকম। তো সেখান থেকে কিছু কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি সেই জিলেপির দোকানে। এখান থেকে জিলেপি নেব, গজা নেব, আর দেখি আর কিছু নিতে পারি নাকি, সেই নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরবো। তো মার্কেটে গেছিলাম মাম্মামের ড্রেস আনতে, আর মেলা যাওয়ার কথা ছিল না, কিন্তু মার্কেটে গিয়ে দেখলাম মাম্মামের ড্রেস নেই, ওখানে অর্ডার দিয়ে এলাম। তো তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের কাজ, তো ভাবলাম চলো তাহলে মেলায় ঘুরে আসি, মাম্মামকে ঘুরিয়ে নিয়ে আসি। আর মেলা নাকি সামনের বৃহস্পতিবারে বন্ধ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে।
তো ওই জন্য ভাবলাম তাহলে চলো আজকেই ঘুরে আসি, না হলে অন্যদিন যেতাম। তো মেলা থেকে টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছি, সেরকম কিছু কেনার নেই। এখানে আছে আচার, সবার আগে কুলের আচার আর চালতার আচার এনেছি। আর আছে একটা ছাকুনি মাম্মামের জন্য, এই যে নোটবুকটা মাম্মা নিয়েছে। আর তো প্রত্যেকবার মেলায় গেলে আমি 2-4টে কাপ নিয়ে আসি। কাপ ঘরে দোকান থেকে নিয়েছি একটা সেটের কাপ, তবুও মেলায় গিয়ে যে 2 রকমের কাপ নিয়ে এসেছি, অল্পই এনেছি, দুটো করে। আর আছে একটা, কি হয়েছে মা, এই যে মাম্মামের পছন্দ হলো এই লবণের জারটা নেবে, ছোট্ট লবণের জার। আর এইগুলো সব নিয়ে এসেছি, বেশ সুন্দর, 10 টাকা সেল হচ্ছিল মেলাতে। আর মেয়েদের তো জানোই সবার সেল হলে ভালো লাগে, তো সেলে নিয়ে এসেছি ওই জন্য। তো এইগুলো 10 টাকা না, এগুলোর দাম বেশি। এইগুলো আলাদা দামে কিনে নিয়ে এসেছি। শুধু এই কাপ, তারপরে এইগুলো 10 টাকা সেল। মেয়েদের সেল হলে তো বেশ ভালোই লাগে। আর নিয়ে এসছে এইগুলো 2-1টা কন্টেনার নিয়ে এসছে, ছোট ছোট, দেখানো যাচ্ছে না, কাপটা পড়ে যাবে, রেখে করো। এই যে হ্যাঁ, ওই তো এইগুলো বেশ সুন্দর লাগলো, নিয়ে এলাম। এই মামা ছোটটা দেখ কি সুন্দর। দুটোই বেশ হলদে হলদে সবুজ সবুজ কালার, একই রকম কালার হয়ে গেছে সব। তো এইগুলোই নিয়ে এসছি। আর এবারে মেলা তাড়াতাড়ি উঠে যাবে। আর এবারে খুব একটা মেলায় সেরকম কিছু নেই, 2-1টা খেলনা, কয়েকটা দোকান, এইগুলোই আছে। আর আজকে বেশ ফাংশন হচ্ছিল, তবে লাস্টে আমরা গেছি তো 1:30টার সময়, তো লাস্টে একটা নাচ দেখতে পেলাম। খুব সেরকম কিছু আর হচ্ছে না, মেলা ছোটখাটো এবারে মেলা, তবে ভালো লাগলো। অনেকদিন মাম্মামকে নিয়ে কোথাও বেরোনো হয়নি, এই মেলায় গেলাম, বেশ ভালো লেগেছে। তো চলো এখন আবার রাতের রান্না বান্না করতে হবে। তবে আজকে ভাত রয়েছে, তরকারি আছে, ডিম ভাজা করবো, আর কিছু রান্না করবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।